সালাতু ওয়াস সালাম। সকলে মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাস রবিউল আউয়াল মাস, এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন দো জাহানের সরদার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং এই মাসে রাসূলের ইন্তেকাল হয়েছিল। এই জন্য রবিউল আউয়াল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এরকম একটি গুরুত্বপূর্ণ মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের 8 কিংবা 9 তারিখে। বিশুদ্ধ সনদ অনুযায়ী 8 অথবা 9 তারিখ এই 2 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল। যেহেতু রবিউল আউয়াল মাস, এই জন্য স্বাভাবিকভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি নিয়ে আলোচনা করে থাকি। এই মাস কারো কারো নিকট অত্যন্ত দামি মাস, কারণ এই মাসের মধ্যে বেশি হালুয়া খাওয়া যায়, এই মাসের মধ্যে জিলাপি খাওয়া যায়, এই মাসের মধ্যে আনন্দ মিছিল করা যায় এবং নিজেদের জন্ম যেমন পালন করা যায়, নবীজির জন্ম সেভাবে পালন করে। এই জন্য কিছু মানুষের কাছে এই মাসটা অত্যন্ত দামি মাস। বিশেষ করে যারা বেদাতি, যারা কিয়াম করে, যারা মিলাদ করে, এদের এই মাসে এই সমস্ত হুজুরদের পকেট একটু ভারী হয় এই মাসে। তো এই মাস যেহেতু দামি মাস, এই জন্য আমরা এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি নিয়ে আলোচনা করব। আমরা 3টা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হলো সূরাতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সূরত কেমন ছিল। দ্বিতীয় নাম্বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, নবীজির জন্ম কেমন ছিল। তৃতীয় নাম্বার সিরাতুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি কেমন ছিল। এই সপ্তাহে আমরা আলোচনা করব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত সম্পর্কে। রাসূল দেখতে কেমন ছিলেন, তার চেহারাটা কেমন ছিল, তার হাসি, তার ঠোঁট, তার চুল, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরের অবয়ব কেমন ছিল, এই সম্পর্কে আজকে আলোচনা করব। এই জিনিসটা কেন জানা জরুরি? কারণ হলো আমরা অনেকেই মনে করি যে যদি কাউকে ফলো করতে হয়, কাউকে অনুসরণ করতে হয়, তাহলে এই ক্ষেত্রে সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে বেশি স্মার্ট যাকে মনে হয়, যেটাকে আমরা আমাদের দেশের নায়ক নায়িকাদেরকে মনে করি যে এরাই সবচাইতে বেশি সুন্দর, আমরা এদেরকে ফলো করে থাকি। পক্ষান্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সর্বযুগে সর্বনবীদেরকে আল্লাহ তাআলা
এমন সুন্দর আকৃতি দিয়ে, এমন সূরত দিয়ে প্রেরণ করেছেন যে ওই সময় ওই নবী থাকাকালীন পৃথিবীতে তার মতো সুন্দর আল্লাহ তাআলা আর কাউকে সৃষ্টি করেননি। আর সমস্ত সৌন্দর্যের সৌন্দর্য যার মধ্যে ছিল তিনি হলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির এই জিন্দেগিটাকে বলা হয় সূরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সম্পর্কে নবীজির আকার আকৃতি কেমন ছিল বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, মুসলিম, তিরমিজি, এমনকি ছোট্ট একটা কিতাবও রয়েছে শামাইলে তিরমিজি। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হয়েছে। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? হযরত আনাস ইবনে মালিক তিনি রাসূলের 10 বছর খেদমত করেছেন। আনাস ইবনে মালিক যখন 8 বছর বয়স, তার মা রাসূলের কাছে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের জন্য একটা গোলামের প্রয়োজন, আমার এই সন্তান আনাস এই আপনার খেদমত করবে, আপনি তাকে রেখে দেন। যেহেতু আনাস ইবনে মালিক অনেক ছোট ছিলেন এবং রাসূলের সবচেয়ে ঘনিষ্ঠ ছিলেন, কাছে ছিলেন, উম্মাহাতুল মুমিনিনদের কাছেও আসা যাওয়া করার সুযোগ ছিল, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন, রাসূলের স্ত্রীদের সাথে আচার ব্যবহার কেমন, এই সম্পর্কে আনাস ইবনে মালিকের চাইতে বেশি কেউ জানতেন না। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 3548 থেকে নিয়ে প্রায় 60 পর্যন্ত যতগুলো হাদিস রয়েছে অধিকাংশ হাদিসগুলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলের চেহারার শারীরিক গঠনের বিবরণ দিচ্ছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসিফু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের অভাব সম্পর্কে আলোচনা করছেন। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে সমস্ত মানুষদের চাইতে রাসূলের চেহারাটা একটু গোলাকৃতির ছিল। লাইসা বিতাবিলি ওয়ালাল কাসীর, আল্লাহ রাসূল অধিক লম্বাও ছিলেন না, অধিক খাটো ছিলেন না। আজহারুল লাউন, আল্লাহ রাসূলের চেহারাটা ছিল এক ধরনের হালকা গোলাপি কালারের। লাইসা বিআবিয়াদা ওয়ালা আমহাকা, লাইসা বিআবিয়াদা আমহাকা ওয়ালা আদম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দবদবে সাদাও ছিলেন না এবং মাটির আকৃতিতেও ছিলেন না। আনাস ইবনে মালিক বলেন, রাসূল বেশি লম্বাও ছিলেন না, রাসূল খাটোও ছিলেন না, এবং রাসূলের চেহারা শরীরের যে রং একদম দবদবে সাদাও ছিল না এবং রাসূলের শরীরের আমাদের মতো এরকম মাটি কালারেরও ছিল না, বরং আজহারুল লাউন, রাসূলের চেহারাটা ছিল একটু গোলাপি কালার। এগুলো পুরা শরীরের গঠন সম্পর্কে আনাস ইবনে মালিকের বর্ণনা। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কেমন ছিল। বুখারী শরীফের হাদিস, আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وجها وأحسنه خلقا ليس بالطويل البائن ولا بالقصير। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। জামানার পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দ্বারা তৈরি করেছেন।
আর অর্ধেক সৌন্দর্য দ্বারা পুরা পৃথিবীকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসুফ আলাইহিস সালাম থেকেও 1000 গুণ বেশি সুন্দর ছিলেন। যতজন নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, ওই নবীর জামানায়, ওই নবীর যুগে, ওই নবীর চাইতে সুন্দর আর কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন সৌন্দর্য দান করেছেন। কোরআনে কারীমের সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকনুম ইয়াদাকা ইলা জানাহি তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন সৌন্দর্য দান করেছেন যে হযরত মূসা আলাইহিস সালাম যদি তার হাত মোবারক ভূগোলের নিচে দিতেন, দেওয়ার সাথে সাথে এই হাত মোবারক সূর্যের চাইতেও বেশি আলোকিত হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করেছেন, ঈসা আলাইহিস সালাম যদি কোন কবরের পাশে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, হে মৃত মানুষ আল্লাহ তাআলার নামে উঠে যাও, 1000 বছরের একজন মানুষ কবরের মধ্যে দাফন করত। কিন্তু ঈসা আলাইহিস সালাম ডাকার সাথে সাথে ওই বান্দা উঠে যাইত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ। সবচেয়ে সুন্দর রমণী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালামকে তৈরি করেছেন। কিন্তু বারা ইবনে আযিম বলেন, আল্লাহর রাসূল পৃথিবীর সবার চাইতে বেশি সুন্দর ছিলেন। অপর এক হাদিসে হযরত ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বারা ইবনে আযিমকে জিজ্ঞেস করলেন, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিছলা সাইফ। তিনি জিজ্ঞেস করলেন, একটা ধারালো তরবারি ধার দিতে দিতে ওই তরবারির চেহারাটা ঝলমল করতে থাকে, চকচক করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল? বারা ইবনে আযিম বলেন, লা বিল বাল মিসলাল কমর, বরং রাসূলের চেহারাটা চাঁদের মতো সুন্দর ছিল। তরবারির সৌন্দর্যটা এটা একটু ধারালো টাইপের হয়, কিন্তু চাঁদের যে সৌন্দর্য এটা স্নিগ্ধ হয়, এটা কোমল বায়ু হয়। তিনি বললেন রাসূলের চেহারা চাঁদের চাইতেও বেশি সুন্দর ছিল। বুখারী শরীফের আরেক হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিআতু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতাহাদ্দাতু হিনা তাখাল্লাফা আন তাবুক। তিনি বলেন, আমার বাবা কাব ইবনে মালিক যিনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, অংশগ্রহণ না করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাময়িক শাস্তি চলে এসেছে। আব্দুল্লাহ ইবনে কাব বলেন, আমার বাবার মুখ থেকে আমি শুনেছি, ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াবরুকু ওয়াজহুহু বিসসুরুর। তার বাবা কাব ইবনে মালিক বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, আল্লাহর রাসূলকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি রাসূলকে সালাম পেশ করলাম। এমত অবস্থায় দেখলাম রাসূলের চেহারাটা আনন্দে ঝলমল করতেছিল। وكان رسول الله صلى الله عليه وسلم اذا سر استنار وجهه। রাসূল যদি কোনো কারণে আনন্দিত হয়ে যেতেন, তখন এই রাসূলের চেহারাটা আনন্দে ঝলমল করত। সাহাবী বলেন, কাআন্নাহা কিতাতু কমরিন, যেন রাসূলের চেহারাটা একটা চাঁদের টুকরা। রাসূলের চেহারাটা একটা চাঁদের টুকরার মতো। রাসূল যখন আনন্দিত হয়ে যেতেন, তখন রাসূলের এই চেহারাটা ঝলমল করতে থাকত। এর চাইতে আরেকটা চমৎকার হাদিস হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি তিরমিজি শরীফের হাদিস।
এই জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু an-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইজহিয়ানিন। তিনি বলেন, একদিন পূর্ণিমার চাঁদ ঝলমল করতেছিল, আমি রাসূলকে চেহারা মোবারকটা দেখতেছিলাম। ফাজাআলতু আনজুরা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমর। একবার আমি রাসূলের চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার রাসূলের চেহারার দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই। ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। রাসূলের চেহারার মধ্যে, শরীরের মধ্যে লাল ডোরা কাটা একটা চাদর পরিহিত ছিল। তিনি বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হুয়া আহসানু ইনদি মিনাল কমর। আল্লাহর কসম, এই রাসূলের চেহারা চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। আমি চাঁদের দিকে তাকাচ্ছি আর রাসূলের দিকে তাকাইতেছি না। রাসূলের চেহারা দেখে আমার কাছে মনে হয়েছে, আল্লাহর কসম, রাসূলের চেহারাটা চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। কিন্তু আমরা জানি সাইয়্যিদুনা হযরত ইউসুফ আলাইহিস সালাম, তার চেহারার সৌন্দর্য দেখে মিশরের নগরীরা জুলাইখা পাগল হয়ে গিয়েছিল। জুলাইখার কাছে মিশরের রমণীরা এসে বলে, জুলাইখা, তুমি একটা দাস, একটা গোলামকে লালন পালন করলে, ছোটবেলা থেকে তাকে বড় করলে, আজকে তুমি তার প্রেমে পড়ে গেলে। জুলাইখা তার হৃদয়ের আপত্তি মিনতিগুলো বুঝতে পেরে বিশাল বড় আয়োজন করলেন, চলো তোমাদেরকেও ওই যুবকদেরকে দেখাই। প্রত্যেকের হাতে একটা কমলা, একটা ছুরি দিয়ে দিল, আর ইউসুফ আলাইহিস সালাম সামনে দিয়ে রওনা হয়ে গেলেন। জুলাইখা এবং তার সঙ্গীরা, সমস্ত মিশরের সবচেয়ে দামি দামি বড় বড় পরিবারের উচ্চ বংশের নারীরা, সৌন্দর্যমণ্ডিত নারীরা, সবাই ইউসুফ আলাইহিস সালামকে দেখতেছিলেন আর তাদের হাত মোবারক কাটতেছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তারা তাদের ফল না কেটে তাদের হাতগুলো কাটতেছিল। কবি বলতেছেন, জামানে হুসনে ইউসুফ পরফেদা পর আশিক জুলাইখা থি। জামানে হুসনে ইউসুফ পরফেদা আশিক জুলাইখা থি। ইউসুফের সৌন্দর্যের প্রতি পুরা মিশরের সমস্ত নারীরা ছিল। खुदा खुद जिस पर आशिक है वो सूरत मोहम्मद की। আর আল্লাহ তাআলা যার সৌন্দর্যের পিছনে পাগল ছিলেন, তিনি হলেন তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা পাগল হয়ে গিয়েছিল। তারা তাদের হাত মোবারক কাটতে শুরু করে দিল। আর কবি বলতেছেন, রাসূলের চেহারার সৌন্দর্য এত বেশি ছিল যে আল্লাহ তাআলা নিজে রাসূলের প্রতি দেওয়ানা ছিলেন। রাসূলের চেহারার সৌন্দর্যের পিছনে এতটা দেওয়ানা ছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে দেখেছেন। ইউসুফকে দেখার পরে মিশরের নারীরা তাদের হাত কেটেছে, কিন্তু ঈমান আনে নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত কাটার সৌন্দর্য দেখে যদি ও হাত কেটেছে, আল্লাহর রাসূলকে ও হযরত আয়েশা সিদ্দিকা দেখেছেন, আল্লাহর রাসূলকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন, আল্লাহর রাসূলকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন, ঈমানও এনেছেন, নিজের পরিচয়টাও কেটেছেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চেহারা মোবারক দেখেছেন, ঈমান এনেছেন, নিজের কলিজা মোবারক কেটে দিয়েছেন। রাসূলের চেহারার সৌন্দর্য দেখে ইহুদি বড় বড় আলেমরা রাসূলের কাছে আসতো আল্লাহ রাসূলকে প্রশ্ন করার জন্য। রাসূলের চেহারা মোবারক দেখে ঘরে ফিরে গিয়ে বলতেন, আল্লাহর কসম, যে চেহারা মোবারক আমরা দেখেছি এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল জামিউস সাগীর কিতাবের মধ্যে লেখা হয়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহমান মুফাখখামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মর্যাদার আধার, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। ইয়াতালাল্লাহু ওয়াজহুহু তালাল্লুল কমারি লাইলাতাল বদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো রাত্রিবেলায় যেরকম পূর্ণিমার চাঁদ দেখলে উজ্জ্বল ঝলমল করে,
রাসূলের চেহারাটা এরকম ঝলমল করত। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, যে চেহারাটা দেখার পরে কোন কাফের পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়ে যেত যে এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের একটা বিভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো কেমন ছিল, এটাও বুখারী শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। عن علي بن ابي طالب رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم ليس بالطويل ولا بالقصير। হযরত আলী বলেন রাসূল অধিক লম্বাও ছিলেন না, আবার একদম খাটো ছিলেন না। শাসনুল কাফাইনি ওয়াল কদামাইন, রাসূলের এই হাত মোবারক, উভয় হাত এবং তার উভয় পা মাংসপেশী ছিল। দকবুর রাসি, আল্লাহ রাসূলের এই মাথা মোবারক অনেক লম্বা ছিল, বড় ছিল। দকমুল কারাদিস, রাসূলের এই শরীরের হাড় জোড়াগুলো মোটা ছিল। তবিলুল মাসলুবাতি, রাসূলের এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা সরু রেখা ছিল। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক তুলনামূলক বড় ছিল। কেমন বড় ছিল? রাসূলের চেহারার দিকে তাকাইলে মনে হতো একজন বড় যোদ্ধা, একজন মর্দে মুজাহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি রাজিলাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক ছিল, এগুলো একটু ঘন বিশিষ্ট ছিল এবং রাসূলের চুলগুলো ডেউ বিশিষ্ট ছিল। রাসূলের চুলগুলো একদম সোজাও ছিল না, একদম কোকড়ানো ছিল না, বরং হালকা ডেউ ডেউ বিশিষ্ট ছিল। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাথার বিবরণ পাওয়া যায় আজিমুল হামাতি তাবিলুল মাসরুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা ছিল তুলনামূলক একটু বড়। ইদা ইনফারাকাত আতিকাতুহু ফাররাকাহা ওয়া ইল্লা ফালা, রাসূলের চুলগুলো যদি সিথি করার মতো থাকতো তো রাসূল সাধারণত সিথি করতেন না। চুলগুলো যদি সিথি করার অবস্থায় থাকতো তাহলে সিথি করে নিতেন, আর যদি প্রয়োজন না হতো রাসূল করতেন না। আজকে আমরা যে চুলের স্টাইলটা করি, আমরা এভাবে চুলগুলোকে পিছনের দিকে দিই, কিন্তু আল্লাহ রাসূল চুলগুলো সিথি করতেন এবং মাঝখান বরাবর সিথি করতেন। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বিভাগ। এখন আমরা যে চুলের স্টাইল করি, আমরা বিভিন্ন নায়ক নায়িকাদেরকে ফলো করি, বিভিন্ন মডেলদেরকে লক্ষ্য করে যে তারা কিভাবে চুল কাটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক তিন ধরনের ছিল। কয় ধরনের? একটা হলো জুম্মা, আরেকটা হলো লিম্মা, আরেকটা হলো আরওয়া। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক তিন ধরনের ছিল। লিম্মা চুল বলা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক ঘাড় যে আছে এই ঘাড় সমপরিমাণ ছিল। আর জুম্মা যেটাকে বলা হয় এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক ঘাড়ের চাইতে একটু নিচের দিকে ছিল, যেটাকে আমরা বাবলি চুল বলি। আর আরেকটা চুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল মোবারক গুলোকে ওয়াফরা চুল রাখতেন, অর্থাৎ এই দুই কানের মাঝখান বরাবর, দুই কানের মাঝখান বরাবর চুলগুলো বড় রাখতেন এ পর্যন্ত। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন
যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল মুবারক, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা শা'রু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিলান লাইসা বিল জাদি ওয়ালাল কাততি ওয়ালাস সাবতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো বেশি কোঁকড়ানো ছিল না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো একদম সোজা ছিল না, বরং হালকা বেউ বিশিষ্ট ছিল। বাইনা উদুনাইহি ওয়া আতিকিহি, রাসূল তার চুল মুবারক লিম্বা চুল মুবারক রাখতেন, অর্থাৎ রাসূলের উভয় গর্দান এবং উভয় কাঁধের মাঝখান বরাবর পর্যন্ত রাসূল চুল রাখতেন। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফরা চুল বিশিষ্ট ছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুল মুবারক উভয় কান পর্যন্ত রাখতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان شعر رسول الله صلى الله عليه وسلم الى نصف اذنيه, আল্লাহ রাসূল উভয় কানের মাঝখান পর্যন্ত চুল রাখতেন। তৃতীয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক জুম্মা চুল বিশিষ্ট ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان يضرب شعر رسول الله صلى الله عليه وسلم منكبيه, রাসূলের চুল কখনো কখনো তার গর্দান পার হয়ে, তার ঘাড় পার হয়ে এর চাইতে নিচে চলে যেত। রাসূল তিন ধরনের চুল রাখতেন, হয়তো কান পর্যন্ত বড়, অথবা কাঁধ পর্যন্ত, অথবা কাঁধের পরে একটু হালকা বড় হতো। এছাড়া রাসূলের আর কোনো স্টাইল ছিল না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র হজের মৌসুমে চুলগুলো পূর্ণাঙ্গ মুন্ডন করতেন। আমরা যে চুল মুন্ডন করে এটা মূলত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত রাগী ছিলেন, এই জন্য তার চুল মুবারক সবসময় তিনি মুন্ডন করে রাখতেন। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুন্ডন করতেন না, সুন্নাত হলো বাবরি চুল রাখা। এছাড়া আমরা যত স্টাইল করে এভাবে রাখি, মুরগির মতো স্টাইল করে পিছনে দিয়ে রাখি, ওই নায়িকাদেরকে স্টাইল পছন্দ করি। আপনার চুলগুলো যখন আপনি হেয়ার কাটিং করবেন, করার পরে সেখানে সুন্দর লাগবে, বাহিরে আসতে আর এর কোনো সৌন্দর্য নেই। এই জন্য পেরেশান থাকে, এবার কোন কাটিংটা দিব, এই ঈদে কোন স্টাইলটা দিব। আসলে এক স্টাইলও তাকে ভালো লাগে না। এই চুলের পিছনে যে 1000 টাকা খরচ করে বরং যদি বাবরি চুল রাখতাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের চুলগুলো কেমন ছিল? হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, قد شمت مقدم رأسه ولحيته, হযরত জাবির ইবনে সামুরা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের চুল মুবারক, কয়েকটা চুল এবং কয়েকটা দাড়ি মুবারক সাদা হয়ে গিয়েছিল। ইদা ইদ্দাহান লাম ইয়াতাবায়ান, রাসূল যদি তার চুলের মধ্যে তেল লাগাতেন তখন এই শুভ্রতা দেখা যেত না। ওয়া ইদা শাইসা রাসুহু তাবায়ান, যদি চুলগুলো বিক্ষিপ্ত থাকতো, দাড়িগুলো এলোমেলো থাকতো, তখন রাসূলের এই শুভ্রতা দেখা যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা দাড়ি এবং কয়টা চুল সাদা ছিল? বুখারী শরীফের 3549 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূলের 63 বছর জিন্দেগীর মধ্যে 18 কিংবা 20টা চুল সাদা হয়েছে। দাড়ি এবং চুল দুটোটা মিলাইয়া, উভয়টা মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল 18 থেকে 20টা চুল মুবারক সাদা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক কেমন ছিল? তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা কাসীর শাআরিল লিহইয়া, রাসূলের দাড়িগুলো ঘন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িগুলো ঘন ছিল।
এই হাদিসের মধ্যে একজন রাসূলকে জিজ্ঞেস করা হলো ওয়াজহুহু মিসলুল কমর, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তরবারির মতো ছিল, মিসলা সাইফ? তখন ওই সাহাবী বললেন লা বাল মিসলা শামসি ওয়াল কমর, বরং চাঁদ এবং সূর্যের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ছিল। এবং শুধু চাঁদ এবং সূর্যের মতো ছিল না, ওয়াকানা মুস্তাদিরা, একটু গোলাকৃতির ছিল, দেখতে সুন্দর দেখা যায়। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক কেমন ছিল। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিবসে জান্নাতি যুবকদেরকে 70টা হুরগেলমান দিবে, তাদের স্ত্রীদেরকে প্রধান বানিয়ে দেবে। ওই নারী জান্নাতি হুরগেলমানদের চোখগুলো হবে ডাগর ডাগর চোখ, কাআন্নাহুন্না বাইদুম মাকনুন। কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে দুনিয়াতে তার চোখগুলোকে ডাগর ডাগর চোখ বিশিষ্ট বানিয়ে দিয়েছেন, যেন রাসূলকে দেখলে মায়া লেগে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরমা ব্যবহার করার প্রয়োজন হতো না, আল্লাহ তাআলা তার এই চোখগুলোকে সুরমা বিশিষ্ট বানিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারক কেমন ছিল, আল জামিউস সাগীর কিতাবের মধ্যে লেখা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মুবারক ছিল সরু লম্বা নাক, এবং রাসূলের এই নাকের ডগায় যখন সূর্যের কিরণ পড়তো অথবা আলো পড়তো তখন এখানে ঝলমল করতে থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক কেমন ছিল। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে খুঁজতেছেন যে যুদ্ধের নেতৃত্ব দেওয়া হবে হযরত আলীর কাছে, আলী কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের মধ্যে সমস্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার লালা মুবারক, তার মুখ থেকে একটু ফুঁক হযরত আলীর চোখের মধ্যে দিয়ে দিলেন। আলী বলেন আল্লাহর কসম, তারপর থেকে আর কোনোদিন আমার চোখে সমস্যা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুক মোবারক কেমন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরা দেহের মধ্যে যে কাঁধ আছে, শাসনুল কাফাইনি ওয়াল কদামাইন, আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুক মোবারক, এখান থেকে নিয়ে এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত অনেক পুরুষের এরকম রয়েছে, তার পুরা এই বুকের মধ্যে পশম দ্বারা ভরপুর। আল্লাহ রাসূলের এরকম ছিল না। শামাইলে তিরমিজির মধ্যে নিয়ে আসছে যে রাসূলের এই বুক মোবারক ছিল নাভি থেকে এই পর্যন্ত একটা সরু লম্বা একটা রেখা ছিল, এখানে হালকা হালকা পশম ছিল, এবং রাসূলের স্তন মোবারকে এবং নাভির আশেপাশে কোনো ধরনের চুল অথবা কোনো ধরনের পশম ছিল না। এখন দেখা যায় যারা যে সমস্ত পুলিশেরা কাজ করে, ট্রাফিক পুলিশ যারা আছে এবং বিভিন্ন মাদ্রাসার হুজুররা দেখবেন অনেক বড় বড় প্যান্ট, এত বড় বড় প্যান্ট। স্কুলের বড় হেডমাস্টার যিনি, তার প্যান্টটাও এত বড়ই থাকে। কিন্তু আল্লাহ রাসূল এরকম ছিলেন না। রাসূলের এই বুক এবং প্যান্ট দুটোটা সমান ছিল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো দেহটা একটা সুঠাম দেহ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উভয় কাঁধের মাঝখানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় কাঁধের মাঝখানে একটা মোহর নবুয়ত ছিল। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতুল খাতামা বাইনা কাতিফাই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদ্দাতুন হামরা মিছলা বাইদাতিল হামামা। তিনি বলেন আল্লাহর কসম, আমি রাসূলের এই পুরা দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো একটা লাল বর্ণের গোশতের টুকরা দেখেছি। এটাকে বলা হয় মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়তের মধ্যে যে ব্যক্তি একবার চুম্বন করতে পারবে, যে একবার মোহরে নবুয়ত দেখবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দেন। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন নবী, এটা প্রমাণ আল্লাহ তাআলা তার পিঠের মধ্যে মোহরে নবুয়তের মাধ্যমে দিয়ে দিয়েছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের গ্রামগুলো কেমন ছিল, রাসূলের হাত পা গুলো কেমন ছিল? হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা মাসিস্তু দিবাদান ওয়ালা হারিরান আল্লাযী মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি কোনদিন রেশম ধরেছি, রেশমের মতো অনেক মিহি কাপড় পর্যন্ত আমি ধরেছি। আল্লাহর কসম, আল্লাযী মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের হাতের চাইতে নরম কোমল হাত আমি আর কোথাও দেখি নাই। এত সফট, এত নরম ছিল রাসূলের এই হাত মোবারক। আরেক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূলের হাত কেউ যদি একবার স্পর্শ করত, তখন তার সারাদিন অনুভব হতো যেন আমি কোমল কোন একটা নরম জিনিস স্পর্শ করেছি। আবার আল্লাহ রাসূল যখন হাতের মধ্যে তরবারি নিতেন, তখন রাসূলের হাতের মতো শক্ত হাত আর কারো ছিল না। এই যে আমরা স্বপ্ন দেখি, আমরা অমুকের মতো হতে চাই, আল্লাহ রাসূলের সৌন্দর্যের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল না। কিয়ামত পর্যন্ত এরকম সুন্দর মানুষ আর আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামগুলো কেমন ছিল? হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা শামিনতু রিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা শামিনতু রিহান কত্তু আতয়াবু মিন রিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে সুগন্ধি আছে, এর চাইতে দামি সুগন্ধি আমি আর কোথাও দেখি নাই। আয়েশা সিদ্দিকা বলেন, আমরা বিবাহের অনুষ্ঠানে যখন যাইতাম, তখন ওখানে তো উপহার দিতে হতো, তা আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে এরকম বোতলের মধ্যে শিশি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক নিয়ে যাইতাম, ওটা বরকনদেরকে দিতাম, আর তারা এটাকে সুগন্ধি হিসেবে ব্যবহার করত। আরেক হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন, সাহাবায়ে কেরাম যদি খুঁজতেন যে রাসূল কোথায় গিয়েছে, তখন ওই রাস্তা দিয়ে সুগন্ধির কারণে বোঝা যাইত যে আল্লাহর রাসূল এই রাস্তা দিয়ে চলেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, রাসূলের চুল মোবারক, রাসূলের থুতু মোবারক, রাসূলের এই পূর্ণাঙ্গ দেহের যে অবকাঠামো, এগুলো যার ভিতরে আছে মনে করতে হবে পূর্ণাঙ্গভাবে সে আশিকে রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের মধ্যে তেল লাগাইতেন। আর আমাদের দেশে যত মাজার আছে, এরা গোসলও করে না, চুলগুলোকে জট বাঁধায় রাখছে। আল্লাহ রাসূল কোনোদিন এই ঠোঁট মোবারকের মধ্যে কোনোদিন সিগারেট ধরে নাই। আর আপনি মাজারে গিয়ে দেখেন এরা গাঞ্জার আসন নিয়ে বসে থাকে। অথচ তারা এখন আসছে তো 12 রবিউল আউয়াল, মাজার গুলাকে সাজাতে শুরু করবে। আলহামদুলিল্লাহ, আজকে দেওয়ানবাগের যে আড্ডাখানা, কুফর এবং শিরকের যে আড্ডাখানা, এটাকে ভেঙে দেওয়া হয়েছে। এই জন্য যাদের ভিতরে মাজারে গিয়ে যদি দেখেন তার ভিতরে রাসূলের আদর্শ আছে, তাহলে বুঝতে হবে যে এই পীরের মুরিদ আসলেই একজন আশিক রাসূল। আর যদি গিয়ে দেখেন যে চুলগুলো তো জীবনেও ধরে নাই, সারাদিন বসে বসে মদ গাঁজার আসর তাদের এখানে জমে রয়েছে, তাহলে এরা আশিক রাসূল না, এরা হলো ভণ্ড নবীর দুশমন। এখন আমাদের তো বিশ্বাস হয় না, এই তো 12 রবিউল আসতেছে, এই মাসের পুরা মাসের মধ্যে তারা আয়োজন করবে, পাকিস্তান থেকে একজন রাজাকার আশিক রাসূলকে নিয়ে আসবে, তার কাশ্মীর নিচে এভাবে পায়জামাটা পরে থাকে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মা আসফারা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যার কাশ্মীর নিচে পায়জামা বা জামা চলে যায়, তার ওই পুরো অংশটা জাহান্নামে চলে যাবে। এরা আশিক রাসূল যাদেরকে নিয়ে আসে। আচ্ছা, এরকম কি কখনো শোনা গেছে যে এবার মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী পালনের জন্য 10,000 ওট বাংলাদেশ থেকে গেছে? 10,000 গরু আমরা দিছি। তো নবী তো ওখানে, ঈদে মিলাদুন নবী পালন করতে হলে ওখানে যাওয়া দরকার। খ্রিস্টান ইহুদি নাসারার যেরকম হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ এরকম পালন করে, তারা যেরকম আমাদের আজকে বার্থডে পালন শিখিয়ে দিয়েছে, আজকে এই সমস্ত নবীর নামে নবীর আশিক রাসূল বলে যারা নিজেদেরকে পরিচয় দেয়, এরা নবীজির ওই ইহুদি খ্রিস্টানদের কালচার অনুযায়ী নবীদের জন্মজীবন পালন করে। এই যে এই সমস্ত রাস্তায়
জায়গায় জায়গায় ডাক বসাবে, আপনাকে আর আমাকে সামান্য খিচুড়ি দিবে, আসেন আশিক রাসূল আমরা। অথচ দেখবেন জোহরের নামাজ, আসরের নামাজ চলে যাচ্ছে, তাদের কোনো খবর নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সূরত, যার চেহারার মধ্যে রাসূলের আদর্শ আছে, যার চেহারার মধ্যে দাড়ি আছে, যার চুলগুলো সুন্দর বাবরি চুল রয়েছে, যে রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে, যদি এরকম পাওয়া যায়, যদি এরকম হয়, তাহলে বুঝতে হবে আপনি আর আমি আশিক রাসূল। আর যদি এর বিপরীত হয়, তার মনে হলো আমরা আশিক রাসূল না, বরং রাসূলের, আল্লাহ রাসূলের দুশমন, নবীর দুশমন। আর নবীর দুশমন যারা, এদের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূলের দুশমন যারা, তারা রাসূলের মহব্বত করবে যারা, তারা কাল কিয়ামতের দিবসে জান্নাতে থাকবে রাসূলের সাথে। আর যারা রাসূলের দুশমন, এরা রাসূলের ছায়াকে পাবে না, এরা জান্নাতেও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলের পূর্ণাঙ্গ দেহের যে আকৃতি আমরা বিবরণ দিয়েছি, আল্লাহ তাআলা এগুলো যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।